ভালোবাসার ডেফিনেশনটাই পাল্টে গেছে। একটা সময় ভালোবাসার জন্য মানুষ কতটা আত্মত্যাগ করতো, কতটা স্যাক্রিফাইস করতো, সেটা এখনকার দিনে শুধুমাত্র এক্সাম্পল হয়েই মানে আমাদের চোখের সামনে রয়ে গেছে। এখনকার ভালোবাসা দেখলে এরকম নিট অ্যান্ড ক্লিন ভালোবাসা সত্যি খুঁজে পাওয়া যায় না। এখনকার ভালোবাসা মানে আমি তোমাকে কতটা ব্যবহার করতে পারি, তোমার থেকে কতটা আমি কেড়ে নিতে পারি, তোমাকে নিঃস্ব করে দিতে পারি, তোমাকে মেন্টালি কিভাবে আমি মানে বলতে পারো তোমাকে ইউজ করে মেন্টালি তোমাকে কতটা টর্চার করতে পারি। এখনকার ভালোবাসার এক্সাম্পল হলো এগুলোই, সত্যি তাই। সায়নী চক্রবর্তী কয়েকদিন ধরে সবার মানে ফিরে এটা ঘুরছে, সবাই মোটামুটি জানো। যতক্ষণ পর্যন্ত সায়নীর মা আর কি এই বিষয়টা নিয়ে মুখ খোলেনি ততক্ষণ পর্যন্ত আধা আবছা মানে মানুষের মতো করে কেউ কোনো কিছু দিয়ে ক্যালকুলেশন করে অনেক কিছু বার করার চেষ্টা করছিল। বাট যখন থেকে সায়নীর মা আর কি মুখ খুলেছে তখন থেকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কি ঘটেছিল এক্স্যাক্টলি। সত্যি একটা মেয়ে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল বলে আজকে সে ওই তার অপমানটা, সেই ট্রমাটা, তার ভালোবাসার মানুষটার থেকে তার পাওয়া আঘাতটা, তার ভালোবাসার মানুষটা তাকে ইগনোর করছে। ইভেন শুধু মেন্টালি টর্চার নয়, মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে তাকে অ্যাবিউজ করছে। ফিজিক্যালি তাকে মানে তার গায়ে পর্যন্ত হাত তুলতো, ড্রিঙ্ক করে তার সঙ্গে মিসবিহেভ করতো, রুড বিহেভ করতো, মানে সব রকম কিছু শুধু সহ্য করে গেছে দিনের পর দিন শুধুমাত্র সেই ছেলেটিকে ভালোবাসে বলে। এবং সেটা কাউকে জানতেও দেয়নি, কাউকে ঘুণাক্ষরেও জানতে দেয়নি। একটি শিক্ষিত মেয়ে, এখনকার জেনারেশনের একটি এডুকেটেড মেয়ে, একটি বলতে পারো ফরওয়ার্ড প্রচণ্ড স্মার্ট একটি মেয়ে এই জেনারেশনের, তারপরেও সে ভালোবাসার জন্য নিজের জীবনটা দিয়ে দিল। হ্যাঁ, বলতেই পারো যে অপমানটা সে নিতে পারেনি, এটা ঠিক, অপমানটা নিতে পারেনি। কারণ দেখবে টর্চার সবসময় যে মানে মেন্টালি বা ফিজিক্যালি হয় এরকম না। দেখো, ফিজিক্যাল টর্চার করলে মানে সেই ক্ষতগুলো হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সেরে যায়, কিন্তু মানসিক অত্যাচার হচ্ছে এমন একটা টর্চার না, সেটা মানুষের ভেতরে গেঁথে যায়। সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কখনো মানে মলিন হতে পারে, কিন্তু কখনো উঠে যায় মন থেকে এমন নয়, সেটা কিন্তু থেকেই যায়। তো যে যাকে ভীষণ পরিমাণে ভালোবাসাটা তো সবার আগে আসে ট্রাস্ট দিয়ে, যে আমি তোমাকে পুরোপুরি ফুললি ট্রাস্ট করি, সম্পূর্ণ ট্রাস্ট করি, তবেই তো আমি তোমাকে এতটা ভালোবাসতে পারি যে তুমি ছাড়া আমার জগৎটা শূন্য। তো সায়নের ক্ষেত্রেও বিষয়টা সেরকমই। ও সম্পূর্ণ বিশ্বাস করতো ওর যে বয়ফ্রেন্ড ছিল তাকে, মানে যেই ছেলেটির নাম উঠে আসছে যেই ছেলেটির নামে অভিযোগ হয়েছে, সায়ক কুণ্ডু, তোমরা তা সবাই জেনে গেছো, সায়ন কুণ্ডু সবাই জেনে গেছো। তো সেই ছেলেটিকে এতটা ভালোবাসতো, এবং শুধু ভালোবাসতো তাই নয়, ভালোবাসাটা অনেক দিনের সম্পর্ক, ওদের অনেকগুলো বছরের সম্পর্ক, যেটা দু বাড়ি থেকে জানতো। এবং ছেলেটির আর মেয়েটির বাড়ি কাছাকাছি, মানে খুব একটা ডিস্টেন্স নয়। তো সেখানে সায়নী তার বয়ফ্রেন্ডের বাড়িতে যেত, তার বয়ফ্রেন্ড তার বাড়িতে আসতো, সমস্ত কিছু নির্দ্বিধায় মানে সম্পর্কটা দুই পক্ষ যেহেতু জানতো, সেই জন্য কোনো অসুবিধাই হয়নি। কিন্তু হঠাৎ করে ছেলেটি এতটা চেঞ্জ, হঠাৎ করে আর ভালো লাগছে না, কারণ হয়তো নতুন কিছু পেয়েছে, হয়তো নতুন কিছু এসেছে তার জীবনে, যার জন্য সে পুরনোটাকে কেটে ছেটে তার লাইফ থেকে বাদ দিতে চাইছে। কিন্তু সায়নী, সে তো মন থেকে ভালোবেসেছে, তাই সে পারেনি তার বয়ফ্রেন্ডের এই ইগনোরটা দিনের পর দিন মানে মেনে নিতে। অ্যাডজাস্ট করতে করতে মানুষ একটা সময় না তার দেওয়ালে পিঠ থেকে যায়, তখন সে হয় ঘুরে দাঁড়ায়, তা না হলে হয়তো সায়নীর মতোই এরকম পরিণতি মানে সে সিদ্ধান্ত নেয় আর কি, এরকম পরিণতি তার হয়। তো তোমরা আজকে আমি টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো যে এটা কি সত্যি মানে আত্মহত্যা নাকি প্ল্যান মাফিক খুন। তো সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো, সবটাই বলবো। চলো তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটি আরও দুদিন আগেই করার ইচ্ছে ছিল, কিন্তু আমি নিজে ব্যস্ততার জন্য, পার্সোনাল ব্যস্ততার জন্য আমি 3 দিন ভিডিও দিইনি, যার কারণে এই কথাগুলো শেয়ার করে উঠতে পারছিলাম না। আমার মনে হলো সমাজের জন্য এই কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, চাইলেই আমি
সায়নীর মায়ের যে প্রেসের সামনে তার মায়ের যে বক্তব্য সেটা আমি তুলে দিতেই পারতাম, কিন্তু আমি চাইলাম না। অন্যের কোনো ক্লিপ নিজের ভিডিওতে যতটা না পারা যায় ইউজ না করাই ভালো। তাছাড়া এটা মনে হয় অন্যায় হবে আমার মনে হয়, কারণ আমি যতটা বুঝেছি আমার মনে হয় সমাজকে ততটা দেওয়াই বেটার। সেই কারণেই তো তোমরা সবাই জানো যে সায়নী কিছুদিন আগে, জাস্ট কয়েকটা দিন আগে আত্মহরণের মতো একটা খুব বাজে কাজ করেছে, এবং তার রিজনটা ধোঁয়াশার মধ্যে ছিল সবাই। এখন সবার কাছে ক্লিয়ার যে কী কারণে করেছে। তার যে বয়ফ্রেন্ড, সেই বয়ফ্রেন্ড তার সঙ্গে চিট করেছে। শুধু বয়ফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ডের ফ্যামিলি পার্সনরা পর্যন্ত মেয়েটার উপরে এতটা মেন্টাল টর্চার করেছে যে কারণে মেয়েটা এরকম ডিসিশন নিতে বাধ্য। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, আজকে সায়নী যে কাজটা করেছে, আজকে সায়নী যে সুইসাইড করেছে, আর নিজে সুইসাইড করেছে, কিন্তু কোনো মানুষ নিজে থেকে নিজের জীবনকে তো শেষ করে দেয় না। তার পেছনে কোনো না কোনো রিজন থাকে, কোনো কারণের জন্যই সে ভাবে আমি আমার এই জীবনটাকে রাখবো না, সেটা তার যে কন্ডিশনই থাকুক, যে কারণেই থাকুক না কেন। এই ক্ষেত্রে সায়নীর এরকম সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণটা হলো তার বয়ফ্রেন্ড আর তার ফ্যামিলি, পার্সনটা। কারণ এই টানাপোড়েনটা ওদের মধ্যে বহুদিন ধরে চলছিল। হুট করে আমার সঙ্গে, আমার খুব কাছে, খুব পরিচিত, সব থেকে কাছের না হলে ও হয়তো এই ডিসিশনটা নিত না, এরকম কাজ করতো না। তো সব থেকে কাছের মানুষটার সঙ্গে হুট করে একটা মতবিরোধ হওয়াতেই আমি কিন্তু এরকম ডিসিশন নিতে পারি না। দিনের পর দিন তার কাছ থেকে আমি এতটাই মেন্টাল একটা ট্রমা পেয়েছি, যেটা আমার ভেতরে সব সময়ের জন্য পুরোপুরি খেত। এবং আমি সবসময় ভাবতাম হয়তো এরকমটাই হয় মানুষের, যখন দেখো কনসাস মাইন্ডে আমরা অনেক কিছু ভাবি, কিন্তু আমাদের কনসাস মাইন্ডের বাইরে যে সাবকনসাস মাইন্ড, সেটার মধ্যে যদি একটা জিনিস আমরা রিপিটেডলি কয়েকবার ভাবতে থাকি, আমাদের সাবকনসাস মাইন্ড কিন্তু ওটাকে অ্যাবজর্ব করে নেয়। কনসাস মাইন্ডে এরকম অনেক কিছু হয় যেটা আমরা ভুলে যাই, আমাদের মেমোরি থেকে বেরিয়ে যায়, কিন্তু সাবকনসাস মাইন্ডের কোনো কিছু কিন্তু বেরোয় না। তো সেটা এখান থেকে তো মানে স্পষ্ট, এই ধরনের কাজ যারা করে তারা কিন্তু হুট করে কোনো ডিসিশন নেয় না। তাদের ভেতরে এরকম ব্যাপারটা থাকে যে এটা আমার সাথে ঘটছে, খারাপ হচ্ছে, আমি নিতে পারছি না, আমার তাহলে এটাই করা উচিত। এক্স্যাক্টলি একটা টাইমের পরে গিয়ে যখন তার সঙ্গে খুব খারাপ কিছু একটা টাইমে গিয়ে হয়ে যায়, তখন সে নিজেকে আর ধরে রাখতে পারে না, কন্ট্রোল করতে পারে না। সায়নীর ক্ষেত্রেও তাই হয়েছে। এই যে সায়নীর সঙ্গে তার বয়ফ্রেন্ডের যে টানাপোড়েনটা চলছিল, তাদের রিলেশন নিয়ে যে ব্যাপারটা সামনে উঠে আসছে, যেটা চলছিল, শুধু তার বয়ফ্রেন্ডটা তার মাঝখানে ছিল না, তার বয়ফ্রেন্ডের ফ্যামিলি পার্সনরাও সমানভাবে এটার মধ্যে ইনভলভ। এবং তারা হয়তো মেবি আর চায়নি যে সায়নীর সঙ্গে তার বয়ফ্রেন্ডের রিলেশনটা কন্টিনিউ হোক বা চলুক, এটা চায়নি। কারণ তার বয়ফ্রেন্ডের হয়তো তার কাছ থেকে, দেখো আমি বলছি না যে সবসময় সবাই ফিনান্সিয়াল সাপোর্টটাই নেবে, জানি না, এই বিষয়টা আমি জানি না। তবে ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়াও মানুষ ফিনান্সিয়ালি তখনই গ্রোথ করতে পারে তার পেছনে যখন তাকে একজন ব্যাক সাপোর্ট দেয়, তাকে মানে ফিজিক্যালি, মেন্টালি একটা সাপোর্টের সব থেকে বড় প্রয়োজন। তবেই তো আমি ফিনান্সিয়াল সেই জায়গাটায় আগাতে পারবো। হয়তো ওরা দুজন যখন মানে বহু দিনের ওদের সম্পর্ক, বহু বছরের সম্পর্ক, তো আজকে সায়নী যখন এলএলবিটা কমপ্লিট করেছে, ঠিক তেমনি তার বয়ফ্রেন্ডেরও অনেক কিছু তো সায়নীর হেল্প আছে, তার হাত আছে, মানে তাকে এনকারেজ করা, তাকে পুশ করা, তাকে ভালো ভালো সাজেশান দেওয়া, এইগুলো তার নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে গিয়ে এখান থেকে তো স্পষ্ট যে ছেলেটির একটি অত্যন্ত উচ্ছৃঙ্খল লাইফস্টাইল ছিল। কারণ সে ড্রিঙ্ক করতো, সে যে মেয়েটি তাকে এত ভালোবাসে, যেই মেয়েটির সঙ্গে তার এতদিনের সম্পর্ক, দুজনকে ভালোবাসে, যেটা তাদের দু পরিবারের তরফ থেকে জানার পরও যে ছেলেটির হঠাৎ করে মনে হয় এই মেয়েটিকে আমি সহ্য করতে পারছি না, আমি নিতে পারছি না, তার মানে কি তার মনের মধ্যে নোংরা কিছু আছে, এটা তো স্পষ্ট। আর সেটাকে সম্পূর্ণ সাপোর্ট করে গেছে তার ফ্যামিলি পার্সন। যদি সাপোর্ট না করতো, ছেলেটা হয়তো এতটা মানে নোংরা জায়গায় এই রিলেশনটাকে নিয়ে যেতে পারতো না। তারা অন্তত একবার হলেও ভাবতো, কারণ যেহেতু তাদের ফ্যামিলির পক্ষ থেকে জানি, তার ফ্যামিলি পার্সনের সাপোর্ট পেয়েছে বলেই সে এতটা মানে অ্যাডভান্স লেভেলের গিয়ে, এক্সট্রিম লেভেলের গিয়ে এই সম্পর্কটাকে যা নয় তাই, মানে যাকে বলে টেকিং ফর গ্রান্টেড করে নিয়েছিল সায়নীকে, আর এই রিলেশনটাকে ইউজ অ্যান্ড থ্রো, মানে ব্যবহার করলাম, ছুঁড়ে ফেললাম, এরকম একটা জায়গায় নিয়ে আসতে পেরেছিল। সায়নীর মায়ের বক্তব্য থেকে সম্পূর্ণ স্পষ্ট, সায়নী যেদিন এরকম একটা ডিসিশন নিয়েছে, এরকম একটা কাজ করেছে, তার আগের দিন ছেলেটির বাড়িতে গিয়েছিল, এবং সেখান থেকে যখন সায়নী ফিরেছে, কাঁদতে ফিরেছে। হ্যাঁ, কাঁদতে ফিরেছে। হয়তো তার মা ভেবেছে কোনো কিছু হয়েছে, মেন কিংবা জিজ্ঞেস করেছে, সায়নী ইগনোর করে গেছে। হয়তো সেই রাতেই সায়নী তার ডিসিশনটা
প্রপারলি নিয়ে নিয়েছে 100%, যেটা কিনা তার ভেতরে একটা দোলাচল ছিল 60 to 40%-এর মধ্যে, সেই জায়গাটা তার সাবকনসিয়াস মাইন্ড হয়তো ঠিক করে নিয়েছে না এবার যেটা করব আমি 100% করব। তো সেইখান থেকে গিয়ে তার পরের দিন আমি যেটা শুনেছি, আমার কাছে যেটা খবর এসছে দুপুর 12টা নাগাদ নাকি এই খবরটা এসছে, হয়তো তারও কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটেছে, কতক্ষণ আগে এক্স্যাক্টলি আমি তো বলতে পারবো না। তো সেখান থেকে এফআইআর হয়েছে, থানায় অভিযোগ করা হয়েছে। আর তার ফ্যামিলি পার্সনরা এতটাই মানে খারাপ, দেখো আজকে আমার পরিচিত কেউ যদি এই ধরনের কাজ করে কিংবা আমার পরিচিতর মধ্যে আমি যদি এরকম কোনো কাজ করি, তাদের যদি কোনো হাত না থাকে তাহলে তারা নিশ্চয়ই এরকম ঘটনা জানার পরে বা আমিও জানার পরে এরকম যদি ঘটনা ঘটে বাড়িঘর তালা দিয়ে পালিয়ে যাবো না। আমি কখন পালাবো? যখন জানবো এটার মধ্যে আমার ইনভলভমেন্ট আছে, আমি পেছন থেকে পুশ করেছি, এটার মধ্যে আমার ইন্টারফেয়ারনেস আছে, আমি চেয়েছি এই কাজটা, মানে হয়তো এটাই করবে আমি ভাবিনি, কিন্তু এই মেয়েটার এটা করার পেছনে তাকে পুশটা আমি করেছি, তখনই তো আমার ভেতরে এইরকম একটা জিনিস কাজ করবে যে না আমাকে এবার পালিয়ে যেতে হবে, কারণ কেস কামারি হবে। সত্যিই তাই। আজকে তোমরা বলো, এই যে সায়নির যে বয়ফ্রেন্ড, তার যে ফ্যামিলি পার্সনরা আছে, তার যে মা আছে, আমি বাকি সবার কথা ছেড়েই দিলাম, তার যে বাবা মা আছে, তাদেরও তো সন্তান, তাই তো? তাদেরও তো সন্তান আছে। আজকে তারা তার সন্তানের মানে সন্তান যেটা বলছে সেটাই হবে, তার ছেলের কথাটাই ঠিক, তার ছেলের ভালোর জন্য আজকে যেই মেয়েটির সঙ্গে সম্পর্ক, সেই মেয়েটাকে ইগনোর করা থেকে শুরু করে তার উপরে মেন্টাল টর্চার করা, সবটাকে তারা সাপোর্ট করে গেছে। এবং তার ছেলের ভালোর জন্য একটি মেয়েকে আজকে এইরকম জায়গায় নিয়ে এসেছে যেখানে এই মেয়েটির বাবা মায়ের কোল শূন্য হয়ে গেল, সারা জীবনের মতো তার বাবা মায়ের মানে বুক ফাঁকা হয়ে গেল। তার বাবা মা এই সন্তান, তার সন্তান থেকে সারা জীবনের জন্য আলাদা হয়ে গেল। যে সন্তানকে এত কষ্ট করে এত আদরে যত্নে বড় করেছে, মানুষ করেছে, তার একটা ব্রাইট ফিউচার ছিল, তার একটা ব্রাইট কেরিয়ার ছিল, সদ্য LLB কমপ্লিট করা একটি মেয়ে যার কিনা কেরিয়ার কতটা ব্রাইট, তাই না? সেই মেয়েটিকে সেই বাবা মা কতটা মানে স্বপ্ন দিয়ে আশা দিয়ে তৈরি করেছিল বলে তো, কতটা যত্নে একটু একটু করে একটা সন্তানকে তার বাবা মা তৈরি করে। তাহলে সেই বাবা মায়ের কথা একবার ভাবলো না ছেলেটির মা বাবা? একবার ভাবলো না? একবার না, না হতেই পারে তার ছেলের আর এই মেয়েটিকে ভালো লাগছে না, হতেই পারে, যেহেতু দুপক্ষ জানতো, তাহলে দুপক্ষ মিলে সায়নীর বাড়ির লোকের সাথে কথা বলে এই বিষয়টা সলিউশন বার করা যেত। কেউ যদি না চায়, জোর করে তো তার সঙ্গে সংসার করা যায় না। হয়তো সায়নী এটা মানতো না, হয়তো সায়নীর খুব কষ্ট হতো, সায়নী কিছুতেই মানতে পারতো না, তারপরেও হয়তো এই নির্মম পরিণতিটা হতো না। অনেক দিন হয়তো সায়নী ট্রমাটাইজ হয়ে থাকতো, নিজেকে বন্দি করে রাখতো, ও হয়তো কোনো কিছুর সঙ্গে মানে এত সহজে মুভ অন করতে পারতো না, কিন্তু মা বাবার কোল হয়তো ফাঁকা হতো না, বাবা মা হয়তো আরও বেশি পরিমাণে ওর প্রতি অ্যাক্টিভলি আরও বেশি যত্ন নিত, হয়তো কেয়ার করতো সায়নীর মা বাবা, তাহলে হয়তো এই নির্মম পরিণতিটা হতো না। এই যে ট্রমার পিরিয়ডটা একবার যদি সায়নী পেরিয়ে আসতে পারতো, হয়তো টাইম লাগতো 6 মাস 1 বছর, কিন্তু বাবা মা যদি একটু আঁচ পেত তাহলে মেয়েকে আগলে রাখতো, যত্নে রাখতো, একটুও ছাড়তো না, তাহলে আজকে তার বাবা মার কোল শূন্য হতো না। সত্যি কিনা বলো? হতো কি? তাহলে আমাদের সমাজে এরকম নিকৃষ্ট মানসিকতার বহু মানুষ আছে। শুধু আজকে সায়নীর ক্ষেত্রে এটা ঘটেছে এমন নয়, প্রচণ্ড নক্কারজনক ঘটনা, কিন্তু এরকম ঘটনা আমাদের আশেপাশে তো হয় না তা নয়। আজকে সায়নী আনম্যারিড, এরকম অনেক ম্যারিড মেয়েদের ক্ষেত্রেও হয় শ্বশুরবাড়ির তরফ থেকে। আবার শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে হয় এমন নয়, অনেক ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটা হয় না তা নয়, তবে পার্সেন্টেজ কম আর বেশি এটাই। তবে এই ধরনের মানুষদের আমার মনে হয় এমন শাস্তি দেওয়া উচিত আইনের তরফ থেকে, যেহেতু কেস হয়েছে, অভিযোগ করা হয়েছে। জানি না আমাদের দেশের আইন তো ভীষণ শক্তপোক্ত, তাই এই সমস্ত ব্যাপারগুলো মানুষ খুন করে পার পেয়ে যায়, রেপ করে পার পেয়ে যায়, আর এ তো সাধারণ মানে ব্যাপার, এখানে আইনের কাছে এটা কোনো ব্যাপারই না, যেহেতু মেয়েটি অ্যাডাল্ট এবং নিজের ইচ্ছা এই কাজটা করেছে। হ্যাঁ, তাকে মেন্টাল ট্রমা দেওয়া হয়েছে, হয়তো এটা উঠে আসবে, কারণ ওর চ্যাটগুলো সামনে এসছে, ওর ফোন থেকে অনেক কিছু এসছে, কিন্তু আমাদের ল তো সেই রকম স্ট্রং নয়। যদি স্ট্রং হতো তাহলে এই ধরনের নিকৃষ্টতম মানুষদের, বিকৃত মস্তিষ্ক যাদের, এই ধরনের ছেলেদের, তার বাবা মায়েদের, বা এই ধরনের অনেক মেয়েও আছে তাদের বা তাদের বাবা মায়েদের বা তাদের ফ্যামিলি পার্সনরা, মানে যারা এটাকে পেছন থেকে পুশ করে আর কি, এই ধরনের মানুষদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেটা দেখে অন্য কোনো মানুষ এই ধরনের নোংরামি করার আগে অন্তত যেন একবার ভাবে।
অন্তত একবার ভাবে। আমরা এখন অ্যাডভান্স একটা টেকনোলজিতে মানে বিলং করছি, আমরা অনেক এডুকেটেড, প্রত্যেকটা ঘরে ঘরে এখন সবাই শিক্ষিত, অশিক্ষিত কিন্তু এখন নেই। অশিক্ষিতর হার একেবারেই নেই, পার্সেন্টেজ খুব কম, হয়তো খুব গ্রামের দিকে কিছু থাকতে পারে, বাট নেই আমাদের এই যে সমস্ত সাইডে আমরা থাকি, শিক্ষা ছাড়া এখন আর দেখা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষিত হয়েও আমাদের মানসিকতার কি কোনো পরিবর্তন হয়েছে? সেখানে আজ থেকে মানে 15 বছর 20 বছর আগে এই ধরনের জিনিসগুলো খুব রেয়ার ঘটতো না বলবো না, খুব রেয়ার ঘটতো। তখনকার মানুষের মধ্যে শিক্ষাটা কম ছিল, কিন্তু মানসিকতা, মানবিকতা, মনুষ্যত্ব এই বোধগুলো ছিল। এখন আমরা নিজেরা যতই ডিজিটাল হই, যতই অ্যাডভান্স টেকনোলজিতে থাকি না কেন, যতই এডুকেটেড হই না কেন, যতই আমরা মানে নিজেরা নিজেদের ফ্রিডমে বিলিভ করি না কেন, ফ্রিডম নিয়ে বাঁচি না কেন, ছেলে মেয়ে একই, এই জিনিসটাতে আমরা মানে ছেলে আলাদা মেয়ে আলাদা এই ব্যাপারটাতে আমরা মানে বিশ্বাস করি না, যা কিছুই হোক না কেন, সত্যি কি আমাদের বিবেক বলে কিছু আছে? সত্যি কি আছে যেখানে আজকে আমার মানে ইনফ্লুয়েন্সে কোনো মানুষ মৃত্যুর মতো জায়গায় পৌঁছে যায়? সেখানে সত্যিই কি আমি বলতে পারি যে আমার মনুষ্যত্ব বলে কিছু আছে? তাই আমার অনুরোধ, এই ধরনের মানুষরূপে পিচাস যারা হয় তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যে বাবা মা এত কষ্ট করে এতগুলো বছর তার সন্তানকে কোলে পিঠে গড়ে তুলল, কত স্বপ্ন কত আশা নিয়ে। একটা মা বাবার কাছে তার সবটুকু জুড়ে থাকে তার সন্তান, তার পুরো পৃথিবী হচ্ছে সন্তান। সেই সন্তানের এইভাবে অকাল প্রয়াণ, সেই বাবা মার জীবনটা যে কি, একমাত্র যে বাবা মা এগুলোকে ফেস করে তারাই খুব মানে তাদের থেকে বেটার তো কেউ বলতে পারবে না। তুমি আমি হয়তো ফিল করতে পারি, তুমি আমি হয়তো এখানে বসে বলতে পারি, কিন্তু তাদের ভেতরে যে কি যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণাটা শুধুমাত্র তারাই বোঝে। আমরা চেষ্টা করি অনুভব করার, কিন্তু সেই যন্ত্রণার ভাগ কি আমরা নিতে পারি? সেই যন্ত্রণা নিয়ে তার বাবা মাকে সারাটা জীবন বেঁচে থাকতে হবে। তাই আমি চাইবো এই সায়নের সঙ্গে যে নোংরামি হয়েছে, আজকে এই মেয়েটাকে তোমরা সত্যি বলো, এটাকে কি বলা হয় যে ও নিজে ইচ্ছা করে নিজের জীবনটাকে শেষ করেছে, নাকি পরিকল্পিত খুন? তোমাদের কি মনে হয়? এটা তো পরিকল্পিত খুন। মেন্টালি ট্রমা দিয়ে দিয়ে, একটা নয় একাধিক মানুষ মিলে ট্রমা দিয়ে দিয়ে আজকে একটা মেয়েকে এই জায়গায় নিয়ে এসেছে। তাহলে এই মানুষগুলোর এই সমাজে নির্দ্বিধায় মানে ঘুরে বেড়ানোর কি কোনো রাইটস আছে? জানি না আইনের চোখে এটা ঠিক কতটা অপরাধ, আর আইনের চোখে এর শাস্তি কী জানি না, তবে আশা করব দৃষ্টান্তমূলক শাস্তি এদের অবশ্যই হোক, এটাই আশা করব। আর কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম জানিও, আর তোমরাও সবাই সুস্থ থেকো। আর প্রত্যেকটা মানুষকেই বলতে চাই, যা কিছুই ঘটুক না কেন, জীবন এত সহজে নয়। আমার জীবন কারোর দেওয়া নয়, আমার জীবন আমার অনেক পুণ্যের ফল, আমার বাবা মায়ের তপস্যার ফল আমার জীবন। ওই দুটো মানুষ যারা আমাকে এই পৃথিবীতে এনেছে, তারা কখনো মনে করে না আমি এই পৃথিবীতে কোথাও একটুও বোঝা। তাই কোনো কিছুর জন্য, অন্য কোনো পার্সনের জন্য, বাবা মা ব্যতীত অন্য কোনো, সেটা কোনো আমি ম্যারেড হলে পরেও হাজব্যান্ডের দ্বারা বা শ্বশুরবাড়ির দ্বারা টর্চার হয়েও মানুষ অনেক রকম ভুল ডিসিশন নেয়, তো কখনোই করা উচিত নয়। কারণ আমি চলে গেলে আখিরে কারোর কষ্ট হবে না, শুধু আমার ওই দুটো মানুষ যারা আমাকে এই পৃথিবীতে এনেছে, এই দুটো মানুষ ছাড়া কেউ পেছনে কাঁদবে না, কেউ না, দুদিন একদিন কেউ কাঁদবে না, কিন্তু এই দুটো মানুষ পুরো নিঃস্ব হয়ে যাবে। তাই যা কিছুই ঘটুক না কেন, বাবা মায়ের মুখটা সবার মনে করা উচিত, কারণ সব কিছু থেকে ওভারকাম করার রাস্তা আছে, সব কিছু থেকে। তাই এরকম ডিসিশন নেওয়াটা একেবারেই বোকামি হয়েছে আমি মনে করি। যতই আজকে মানে তার সম্মানে যা কিছুই হোক না কেন, হয়তো অনেক বড় কিছু না হলে তো মানুষ এরকম কোনো ডিসিশন নেয় না, যেটাই হোক না কেন, তবুও এই ধরনের ডিসিশন যারা নেয় তারা ভীতু, আমি মনে করি তারা ভীতু। এই ধরনের ডিসিশন নেওয়াটা কোনো মানে শিক্ষিত মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ বলে আমার মনে হয় না। এরা এইগুলো করতে পারে যারা কায়ার, তারাই বোধহয় এই ধরনের ডিসিশন নেয়। কারণ ফাইট যদি না করতে পারি, জীবন মানেই লড়াই, ফাইট যদি না করতে পারি তাহলে আর কিসের জীবন? আজকে নির্দ্বিধায় যে আমাকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য ঠেলে দিতে পারে, সেই মানুষটার জন্য আমি আগুনে ঝাঁপ দেবো না। যে আমাকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য ঠেলে দিচ্ছে, আমি এতটাই ঘুরে গিয়ে তাকে দেখাবো যে একদিন ওই আগুনের তাপটা যেন তার সারা শরীরে লাগে, কিন্তু কোনোভাবেই সে যেন আমার দিকে চোখটা উঁচু করে তাকাতে না পারে। এটুকুই আমার বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।